তার আগে এক গ্লাস পানিও পাইবা। কি জন্য যে বিয়ে করছিলাম রে? বাজারে যাচাই করে শুনিনি তো দাম, আলু কিনিলাম আর মুড়ি কিনিলাম, পরে আমার মনে পড়লো মাশরুম জান, পরে আমার মনে পড়লো মাশরুম জান। আপনার কাছে কেনা দাম রাখবো? কেনা দাম রাখবেন মানে আমি কি আপনার ভুলে যাবো নাকি? লাগছে বাদ দাও। খাওয়ার এত দাম দাম করে ঠিকই আছে, ঘরে যে বাজার নাই সেই খবর তো রাখো না তুমি। 15 দিন হইলো তুমি 1 টাকার বাজার করো না, বাজার করে নিয়ে এসো, যাও। বাজারে যেতেছি, আগে চারটে খাইবে দাও, তারপর বাজারে যাই। বাজার করে নিয়ে আসবে, তারপরে খাওয়া, তার আগে এক গ্লাস পানিও পাইবা। কি জন্য যে বিয়ে করছিলাম রে? বিয়ে করে জীবনটাই নষ্ট করে আমার মতো জানি এ বুড়া আর কেউ করেন না। পয়সাও তো একই কথা, বিয়ে করে ভুল করছি না। বাজারে যাচাই করে শুনিনি তো দাম, আলু কিনিলাম আর মুড়ি কিনিলাম, পরে আমার মনে পড়লো মাশরুম জান, পরে আমার মনে পড়লো মাশরুম জান। কি ভাই কামতেছিস কে? কি হইছে? ভাই বাজারে গেছিলাম ভাই। আচ্ছা বাজারে গেছিলি ভালো কথা, কিন্তু তুই কামতেছিস কে? আর তোর এই অবস্থা হলো কি করি? আর কইস না ভাই, বাজারে গেছিলাম, পরে টেহাতে পারি নাই, আমাকে মাইটা ধরে এই অবস্থা করছিল। কার দোকানে গেছিলি? ভাই বাবুলে দোকানে গেছিলাম। আমি বাবুলের দোকানে যাবো না। আচ্ছা যান ভাই যান। এ ভাই ভাই তলে কি ওইটা পড়ছেন? হ্যাঁ পড়ছি। আচ্ছা ঠিক আছে ভাই, যান। এ দাঁড়াও, ওই যে নুনবিক দেখা যায় না, ওই যে হ্যাঁ আজকে দেখ নুনবিক কিভাবে ঠকায়, ওর কাছে কাছে এটা নিয়ে এসে আর চল আজকে দুটো কাম দে আমার। এই রোজা মাস তো চলে আইলো, রোজা কি থাকো? হ্যাঁ আমি রোজা থাকি, রোজা ভাঙি না। শোন, রোজা কিন্তু ভাঙা যাবো না, রোজা ভাঙা কিন্তু মহাপাপ, যে ফেলে ওই ব্যক্তি রোজায় কিন্তু থাকা লাগবে। আরে না সমস্যা নাই, আমি রোজা ভাঙি না। তোর মানে একটা ভাই কর, কে ভাই মানে ব্যাগ দেখে তোর মানে ভাই আমার কিছু গুরুত্বপূর্ণ টাকা আছে, ওগুলো আমার দরকার, ভাই কর মানে ভাই কর। চল ভাই কর। যা যা। বুঝলাম না গাই, আমার মানে ব্যাগে ও টাকা আসবে কিভাবে? আলু কত করে? আরে ভাই ডান্সে দাম নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবো না, আপনার কাছে কেনা দাম রাখবো। কেনা দাম রাখবেন মানে আমি কি আপনার ভুলে যাবো নাকি? সারা বছর ব্যবসা করছি, এটা হলো রমজান মাস, এই মাসে কোনো ব্যবসা নাই, উঠান আপনি। আচ্ছা ঠিক আছে ভাই, তারপর তো দাম তো জানা লাগবো, আপনাকে তো টাকাটা দিতে হইব। কত করে কেজি? আচ্ছা ঠিক আছে নেন ভাই, 150 টাকা কেজি। হ্যাঁ তা কেন? আমি কালকে আলু কিনলাম 40 টাকা কেজি, আজকে আপনি করতেছেন 150 টাকা কেজি। ডলারের দাম বাড়ছে তাই জিনিসপত্রের দামও বেড়ে গেছে। আরে ভাই আলু তো আমাদের দেশের পণ্য, ডলারের সাথে আলুর কিসের সম্পর্ক? আরে ভাই ওইভাবেই। আচ্ছা ভাই বাদ দেন, চেনি কত করে কেজি? 250 টাকা কেজি ভাই। হ্যাঁ আগে ভাই, কালকে আমার পাশে বাসার ভাবি কিনলো আপনি দোকান থেকে 120 টাকা কেজি, আর আপনি আজকে করতেছেন যে 250 টাকা কেজি। কালকে কখন নিছে? আসরের আগে। আসরের পরে সে রমজানের চাঁদ উঠছে, দেন নাই আপনি কেন নাকি আপনি? এই মেয়ে জানি না রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ে, তা আপনি একটু কমায় রাখেন। কমায় রাখলে ব্যবসাটা করবো কেন? ব্যবসা? এই মেয়ে আপনি তো করেন যে রোজার মাসে কোনো ব্যবসা নাই, ব্যবসা করবেন না, এখন আমার ব্যবসা আসলে কোনো দিকে। এই মেয়ে সারা বছর তো আমরা ব্যবসা করতে পারি না, আমাদের ব্যবসার সিজন একটু রমজান মাস, এই মাসেই তো ব্যবসা করবো, কত টাকা লাভ করবো কত টাকা ক্ষতি করবো, এই মাসে ব্যবসা করবো না তো কোন মাসে ব্যবসা করবো? ধরু মিয়া, আপনার কাছে জিনিসই নিব না।